জনম জনম যদি গাহি তোমার মহিমা গা শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে বানালাম। মানুষ যেমন উদ্দেশ্য ছাড়া কোনো জিনিস বানায় না, মানুষ যদি কোনো উদ্দেশ্য ছাড়া কোনো জিনিস তৈরি না করে, তাহলে আমি তো সমস্ত রবের একজন রব আছি। প্রত্যেকটা সৃষ্টিকর্তার আমি একজন সবচাইতে বড় সৃষ্টিকর্তা। মানুষ যদি একটা লাইট বানানোর পর উদ্দেশ্য ছাড়া যদি লাইট না বানায়, মানুষ যদি একটা ক্যামেরা বানানোর উদ্দেশ্য ছাড়া যদি ক্যামেরা না বানায়, আমি আল্লাহ কি মানুষকে এত মহব্বত করে, এত দয়া করে, এত মায়া করে মানুষকে কি আমি এমনি এমনি বানাইছি নাকি? আল্লাহ তাআলা বলছেন এমনি এমনি বানায় নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত করতে হবে কার বলেন তো সবাই? সবাই বললেন না, ইবাদত কার করব আমরা? আল্লাহ। বলছিলাম সম্মানিত হাজিরিন, যে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত সৃষ্টি দেখছো তোমরা, সকল সৃষ্টি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বানাইছি, তোমাদের খেদমতে বানাইছি। দেখেন তো, শামুক কি আমাদের জন্য খাওয়া কি হালাল? শামুক কি আমাদের জন্য খাওয়া হালাল? আপনারা বুঝতে পারেননি ভাই, খাওয়া কি হালাল? তাহলে শামুকের ভিতর যেই আমাদের জন্য যে উপকারী উপকরণগুলো আছে, সেগুলো আমাদের শরীরে কিভাবে আসবে? গরু মোষ যেগুলো খায়, ভেড়া ছাগল যেগুলো খায়, মানুষ হিসেবে আমরা কি সেগুলো খেতে পারবো ভাই? মানুষ কি ঘাস খায়? গাছের লতা পাতা কি মানুষ খায়? পোকা মাকড়, এই চেয়ারা থেকে শুরু করে পোকা মাকড় যেগুলো আছে, পোকা মাকড় এগুলো কি খাওয়া আমাদের জন্য হালাল ভাই? আপনারা বুঝতে পারছেন আমার কথা কি? আমি কি বোঝাতে পারছি আপনাদের? তাহলে তাদের মধ্যে যে উপকরণগুলো আছে, উপকারের উপকরণ, আল্লাহ তাআলা এই হাঁস ছোট ছোট পোকামাকড় ধরে খায় না? খায় তো। শামুক খায় না? এই হাঁস শামুক খায়, এই হাঁস চেরা খায়, এই হাঁস পোকামাকড় খায়। সেইখান থেকে আল্লাহ তাআলা তার পাকস্থলীর মধ্যে রিফায়ারিং করার মতো একটা যন্ত্র দিয়ে দিয়েছে। সেই যন্ত্র থেকে হাঁস ডিম পাড়ে, সেই ডিম আমরা খাই, সেই ডিম থেকে আমাদের দেহে রক্ত গোশত মাংস হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা কত ভাবে রিফায়ারিং করে আমাদের এই সুন্দর দেহ কাঠামো তৈরি করার জন্য উপকরণগুলো করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও মানুষেরা শোনো, পৃথিবী যে নিয়ামতগুলো দেখছো, তোমরা যদি বান্দা, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম তোমাদের নিয়ামত আমি আল্লাহ আরো বাড়িয়ে দিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি কত নিয়ামত দিয়েছি তোমরা জানো নাকি? নিয়ামাত ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, তোমরা মানুষ যদি গণনা শুরু করে দাও, নি'মাতাল্লাহি লা তুহসুহা, জীবনে কখনো গণনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর নদী নালা দিলেন, নদী নালার মধ্যে মাছ দিলেন, গাছ দিলেন, গাছের মধ্যে ফল দিলেন। আপনি যদি খেজুর গাছের মাটির নিচে যদি 30 খানো
50 কেন শত শত মাইল যদি আপনি খেজুরের গাছের নিচে খনন করেন, বলেন তো দেখি এক গ্লাস রস কি আপনারা পাবেন নাকি? খেজুর গাছের নিচে যদি আপনারা খনন করেন, খেজুর ফল কি পাবেন নাকি? পাওয়া কি সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে কি সিস্টেম করে দিলেন, খেজুর মাছের আগাতে গাছি যখন চাষ দেয়, সেইখান থেকে সারা রাতে আল্লাহ তাআলা টপ 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 করে এক ফোঁটা করতে করতে এক কলস খেজুরের রস আমাদের জন্য ব্যবস্থা করে দেয়। যিনি, তিনি কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? কত আল্লাহ তাআলার নিয়ামত দেখবেন। আল্লাহ তাআলার নিয়ামত যদি শুকরিয়া আদায় করতে লাগেন, আমি অধিকার যাচ্ছি না, সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের নিজের বডির দিকে যদি তাকান তাহলে আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবেন না। আমাদের শরীরের ভিতরে একটা কলব থাকে, একটা হার্ট থাকে। অনেক মানুষ হার্ট অ্যাটাক করে না? হার্ট অ্যাটাক করে না মানুষ? বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, মানুষের যে হার্ট থাকে, এই ছোট্ট একটা হার্টের মধ্যে আল্লাহ তাআলা এত এত রড দিয়েছে, এত এত তার দিয়েছে। মানুষের চক্ষু দিয়েছে, সেগুলো দেখতে পারে না অনুবীক্ষণ যন্ত্র ছাড়া। বিজ্ঞান বলছে ছোট্ট একটি কলব থেকে, ছোট্ট একটি হার্ট থেকে আল্লাহ তাআলা যতগুলো তার দিয়েছে, সমস্ত তারগুলো যদি লাইন করে সাজানো হয়, 12,000 মাইল সে তারে লম্বা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আমার আপনার এই বুকের মধ্যে যে আল্লাহ তাআলা একটা হার্ট দিয়েছে, হার্ট যে হৃদয়, হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ তাআলা যত সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়েছে, এই সূক্ষ্ম সূক্ষ্ম তারগুলোকে যদি সিরিয়াল বাই সিরিয়াল সাজানো হয়, মেডিকেল সায়েন্স বলছেন 12,000 মাইল লম্বা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 12,000 লম্বা লাইন তারের মধ্যে যদি হাফ ইঞ্চি জায়গায় যদি কোনো সমস্যা হয়, ত্রুটি হয়, বিচ্যুতি হয়, তাহলে মানুষ হার্ট অ্যাটাক করে। অনেক মানুষ দেখা গেছে সুস্থ মানুষ, কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এমন ঘটনা ঘটে কি না? ঘটে না ভাই? আল্লাহ তাআলা যে আমাদের চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দারে, তুমি যে চোখ দিয়ে দেখো, তামাম পৃথিবী তোমরা যদি কয়েক হাজার বার, কেন কয়েক কোটি বার যদি বিক্রি করে দাও, একটা চোখের মতো কি কোনো চোখ বানানো যাবে নাকি? চোখ যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, যার চোখ নাই, যদি অন্ধ মানুষ তাকে গিয়ে জিজ্ঞেস করেন চোখ আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আমরা দেখতে পারি, ওই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, নাফরমানি করি। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ তাআলার নিয়ামত এইভাবে যদি বর্ণনা করতে থাকি, রাত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। আমি আমার আলোচনার দিকে আস্তে আস্তে আগাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে আমি মানুষের জন্য এত এত নিয়ামত দিয়েছি, নিয়ামাতুল্লাহি লা তুহসুহা। মানুষেরা যদি সেই নিয়ামত গণনা করতে থাকে, তাহলে কখনো গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু এত এত নিয়ামতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত 3টা। কয়টা বলেন? কয়টা? আরো জোরে। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, ওয়াজগুলো শুধু শুনবেন এখান থেকে আর চলে যাবেন, তা করলে কিন্তু হবে না। আমি নওগাঁ থেকে এসেছি, অনেক দূর রাস্তা, এখান থেকে সেখান থেকে এসে আমি বললাম, আপনারা শুনলেন আর চলে গেলেন, তাহলে কি আমাদের মাহফিলের সার্থকতা হাসিল হলো? মাহফিল কি সাকসেসফুল হলো? এজন্য আমি আলোচনাগুলো করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার কথা, আমার প্রশ্নের উত্তর দিবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদের দিয়েছেন, এত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 3টা নিয়ামত সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। কয়টা? 3টা। 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর হলো আমাদের মা এবং বাবা। আমার আলোচনার বিষয় আজকে মা এবং বাবা সম্পর্কে। তিনারা কত ত্যাগ করেছেন আমাদের জন্য। তার আগে আল্লাহর কোরআন এবং তার নবীজি, এই বিষয়ে আমি কিছু কথা বলে মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীতে যত মানুষকে আমি যত নিয়ামত দিয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? সবাই বলেন, সবাই বলেন, আওয়াজ হলো না, জোরসে বলেন, জোরসে বলেন। আল কোরআন। আল কোরআন কেমন করে নিয়ামত সবচাইতে শ্রেষ্ঠ? আমি যদি আপনাদের উদাহরণ দিই তাহলে আপনারা বুঝবেন। এই পৃথিবীতে এখন মানুষ আছে প্রায় 800 কোটি। মানুষ আছে প্রায় 800 কোটি মানুষ। তার মধ্যে মুসলমান হলো প্রায় 200 কোটি। মুসলমান কয়শো কোটি বললাম? 200 কোটি। 800 কোটি মানুষের মধ্যে মুসলমান হলো 200 কোটি। তার মানে মুসলমানেরা কেবলমাত্র বলতে পারে আমাদের বিধান, আমাদের সংবিধান, আমাদের গাইডার, আমাদের রহমতের কিতাব। বাকি যে 600 কোটি মানুষ আছে, 600 কোটি মানুষ তারাই কোরআনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, তার নবীকে অস্বীকার করে। তার মানে বোঝা যায় যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে রহমতের যে বড় জিনিস, সেই জিনিস তারা হারিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি না হয়, কেউ যদি কোরআনকে বিশ্বাস না করে, তাহলে রহমত সে পাবে কিভাবে? কোরআনকে কোনো মানুষ যদি বিশ্বাসই না করে তাহলে কি রহমত হিসেবে পাবে? ভাই পাওয়া সম্ভব কি? কারণ সে তো কোরআনকে বিশ্বাসই করে না, তাহলে রহমত হিসেবে পাবে কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে যারা কোরআন পেল, যারা কোরআন পেল না তারা কি সমান নাকি? আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শত শত কোটি কোটি মানুষের মধ্যে আমাদের মুসলমান ঘরে জন্ম দিয়েছেন এবং আমাদের রহমতের কিতাব আল কোরআন আমাদের গাইডলাইন হিসেবে দিয়েছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি তো কোরআন পেয়ে? বাকি যে 600 কোটি মানুষ আছে, এই 600 কোটি মানুষের জীবনের গ্রন্থ বিধান আল কোরআন তারা দাবি করতে পারবে? আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস, পুরো মানব গোষ্ঠীর জন্য আমি হেদায়েতের জন্য এই কোরআনকে পাঠিয়েছি। কিন্তু যারা হেদায়েতের জন্য গ্রহণ করবে তাদের জন্য কোরআন হেদায়েত, যারা বর্জন করবে তাদের জন্য নয়। এখন এত দামি একটা কোরআন দিলেন, আল্লাহ তাআলা বলছেন এই কোরআন যখন আমি তোমাদের সামনে পেশ করব, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাকে কোরআন দান করব তখন পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকবে। এই কোটি কোটি মানুষের মধ্যে আপনি যখন কোরআন প্রসার করবেন তখন মানুষগুলো 3 দলে বিভক্ত হয়ে যাবে। বলেন কয় দলে বিভক্ত হবে? জোর হলো না কয় ভাবে? আল্লাহ তাআলা বলছেন একদল হলো কাফের। একদল কি? ওই যে 800 কোটির মধ্যে কয়শো কোটি কাফের? আওয়াজ হলো না, কয়শো কোটি কাফের? আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি কাফেরদের কিভাবে চিনবেন? আমি যে কিতাব দিয়েছি, আমি যে কোরআন দিয়েছি, তারা যে 3 দলে বিভক্ত হয়ে যাবে। তার 1 নাম্বার হলো কাফের। তাদেরকে আপনি কিভাবে চিনবেন? এই কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করবেন তখন তো এই কিতাব তারা শুনতে দেবেই না, প্রচার তো করতে দেবেই না। শুধু তাই নয়, আপনি যেখানে মাহফিলের আয়োজন করবেন, আপনি যেখানে কোরআনের দাওয়াত দেবেন, সেখানে কাফেরেরা এসে হট্টগোল লাগিয়ে দেবে, বন্ধ করে দেবে। শুধু বন্ধই করবে না, কোরআনের মাহফিল যখন করবেন বন্ধই করবে না, সেখানে মাহফিল বন্ধ করে দিয়ে যাত্রা সিনেমা পালা লাগিয়ে দেবে। এরকম নজির আমরা এই বাংলাদেশে দেখেছি কিনা? তাদের সেরকম হয়নি আগে? কোরআনের মাহফিল করতে গেলে ডিসি থেকে পারমিশন লাগে, ওসি থেকে পারমিশন লাগে,
চেয়ারম্যান থেকে পারমিশন লাগে, মেম্বার থেকে পারমিশন লাগে, এলাকার নেতা থেকে পারমিশন লাগে। বলেন তো দেখি, আপনি কি সৃষ্টিকর্তা না? সৃষ্টি আমাদের মালিক কে? কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহর জমিনে বলবো, আপনি অনুমতি দেওয়ার কে? আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব আপনি যখন কোরআনকে তেলাওয়াত করে শোনাবেন, মানুষের মধ্যে প্রচার করবেন, তখন তিন শ্রেণীর এক শ্রেণী হলো কাফের, যারা এই কোরআনে বাধা দেবে। শুধু তাই নয়, এই কোরআন যেন আপনি তেলাওয়াত না করতে পারেন, এই কোরআন যেন প্রসার না করতে পারেন, এই কোরআন যেন আপনি প্রচার না করতে পারেন, এই জন্য তারা শুধু বাধাই দেবে না, আপনি যেই পথে যাবেন সেই পথে তারা কাঁটা দেবে। যারা কোরআনের আলেম হবে, নির্দোষ আলেমদের জেলে ভরে বছরের পর বছর, মাসের পর মাস জেলে ভরে বন্দী করে রাখবে। শুধু তাই নয়, নির্দোষ আলেমদেরকে জালিমের জেলখানায় ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদের হত্যা করবে। এরকম নজির আমাদের বাংলাদেশে আছে না নাই? তারা যদি এখন বলে আমরা মুমিন, তাহলে আমরা মুসলমান। তারা কি মুসলমান না কাফের? আপনারা বুঝতে পারছেন না আমার আলোচনা? আপনারা কি বুঝতে পারছেন? তারা কি মুসলমান না কাফের? কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে তারা মুসলমান না কাফের? ঘোষণাকার আমার না আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর শ্রেণীর যারা মানুষেরা, তারা কি জানো নাকি? তারা হলো মুনাফিক। তারা কি বলেন তো সবাই? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, আপনি যখন এই কোরআনকে যখন মানুষের সামনে কোরআন দিয়ে যখন মানুষকে ডাক দেবেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা রাসূল ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ, ও মানুষেরা আসো। কোথায় আসবে? আল্লাহর কিতাবের দিকে আসো। আল্লাহ যা বলে তার দিকে আসো, আমি রাসূল যা বলি তার দিকে আসো। তখন তো তারা আসবেই না, আস্তে করে মাহফিল থেকে উঠে পিছন দিয়ে চলে যাবে, বলবে এই হুজুর অমুক দলের হুজুর। এরকম বলা মানুষ আমাদের বগুড়াতে আছে না নাই? বগুড়াতে নাই ভাই? যখন কোরআনের কথা বলা হয়, যখন নিজের গায়ে লেগে যায়, তখন বলে যে এই হুজুর অমুক দলের হুজুর। আচ্ছা ভাই, হুজুর কি হুজুরের বাপের কথা বলতে এখানে আসে? আমি কি এখানে নির্বাচন করতে আসছি? আমি কি এখানে জানি যে কে কোন দল করে, কে সুদ খায়, কে ঘুষ খায়? আমি কি এগুলো জানি? বুঝতে পারেননি ভাই? আমি কি জানি এগুলো? তাহলে আমি যখন আলোচনা করব, তখন আস্তে করে পিছন দিয়ে চলে যাবে, পিছন দিয়ে চলে গিয়ে বলবে যে এই হুজুর অমুক দলের হুজুর, এই আলোচনা ভালো লাগলো না। আগে যখন হুজুরেরা আলোচনা করত, কত সুন্দর কিচ্ছা কাহিনীগুলো বলতো, আর এখন হুজুরেরা পাইছে। কোরআন দিয়ে আলোচনা করে যদি কোনো মানুষের গা জ্বলে যায়, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে, আপনি মুমিন নয়, আপনি মুনাফিক। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আমি আলোচনা শর্ট করছি, যে কোরআনের যে বর্ণনা, কোরআনের যে 3 নম্বর শ্রোতা হবে, তার 3 নম্বর শ্রোতা হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন যে 3 নম্বর শ্রোতা হলো মুমিন। যারা মুমিন তাদের কি হবে জানেন নাকি? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে তাদের অন্তরটা অটোমেটিকলি কেঁপে ওঠে, তাদের যে গায়ের লোমগুলো আছে লোমগুলো শিউরে ওঠে। এরকম আলামত যদি আপনারা আপনাদের শরীরে অনুভব করতে পারেন, তাহলে বুঝে নেবেন আপনারা সাধারণ মানুষ নয়, আল্লাহ তাআলার খাতায় আপনারা মুমিন। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই মুমিন হতে চাই তো ভাই, নাকি? আল্লাহ তাআলা আয়াত সুন্দর করে কোট করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলছেন, ও নবী, তৃতীয় নম্বর শ্রোতা যারা, তৃতীয় নম্বর শ্রেণীর মানুষ যারা, তারা হলো মুমিন। তাদের সামনে যখন এই কোরআন আপনি তেলাওয়াত করবেন, এই কোরআন দিয়ে যখন তাদেরকে ডাক দিবেন যে আসো আল্লাহর কোরআনের দিকে আসো, আল্লাহর বিধানের দিকে আসো, তখন তারা আল্লাহর কথা শোনার পর সঙ্গে সঙ্গে তারা তাদের চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাবে, তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। পক্ষান্তরে যারা মুনাফিক, তাদের ঈমান আরো কমে যাবে, তাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। কোরআনের কথা শুনলে অনেকের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, এরকম মানুষ আছে না? তাহলে কোরআনের শ্রোতার বর্ণনা আমরা শুনছিলাম। কোরআনের শ্রোতা কয়টা বলেন তো সবাই? তিনটা। এখন আসেন সবচাইতে শ্রেষ্ঠ যে রহমত আল্লাহর কোরআন, সংক্ষিপ্ত আমরা এই কোরআন সম্পর্কে জানার চেষ্টা করলাম, কোরআনের বর্ণনা শোনার চেষ্টা করলাম, কোরআনের শ্রোতা শোনার চেষ্টা করলাম। এখন দ্বিতীয় নাম্বার সবচাইতে রহমতের যে জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তাম পৃথিবীর কুল কায়নাত যত সৃষ্টি আছে, আমি আল্লাহর রব। আমরা নামাজ পড়ার সময় প্রত্যেক নামাজে একটা সূরা তেলাওয়াত করি, সে সূরার নাম কি? প্রথমে যে সূরা তেলাওয়াত করে সূরার নাম কি? সকলে আওয়াজ দিয়ে বলবো ভাই, সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার শুরুতে আমরা একটা আয়াত তেলাওয়াত করি, সে আয়াতের নাম, সে আয়াতটা কি ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুফাসসিরগণ বলছেন আলম এক বচন, আলামিন বহু বচন। আলামিন শব্দ আল্লাহ তাআলা ওই জায়গায় ব্যবহার করে যেই জায়গায় আল্লাহ তাআলার রুবুবিয়ত চলে। আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীতে যে সৃষ্টিগুলো আছে আমরা দেখতে পাই, সেইগুলোর রব আল্লাহ তাআলা না পৃথিবী, আসমান, জমিনে যত যা আছে সকল কিছুর রব কে? আওয়াজ করে বলতে হবে, সকল কিছুর রব কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের যিনি সারা জগতের মালিক। সুবহানাল্লাহ। এই আলামিন শব্দটা আবার দেখেন আল্লাহ তাআলা নবীজির শানে ব্যবহার করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে সারা, আমি যতদূর পর্যন্ত রব, আমার নবী ততদূর পর্যন্ত রহমত। বলে সুবহানাল্লাহ। চিন্তা করা যায় আমার নবীজি কতদূর পর্যন্ত রহমত, এর বিস্তার কতদূর পর্যন্ত। সম্মানিত ভাইয়ারা আমার, লক্ষ্য করুন নবীজি আমাদের জন্য কেন বা রহমত, কেন বা আল্লাহ তাআলা তাকে এত পাওয়ার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী কেন এত দামি জানো নাকি? আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোনো অর্ডার আমার নবীকে না দেই, যতক্ষণ পর্যন্ত কোনো কথা আমার নবীকে না বলতে বলি, ততক্ষণ পর্যন্ত কোনো কথা আমার নবী বলে না। যতক্ষণ পর্যন্ত কোনো কাজ আমি আল্লাহ না করতে বলি, ততক্ষণ পর্যন্ত কোনো কাজ আমার নবী করে না। যতক্ষণ পর্যন্ত আমি হিজরত না করতে বলি, ততক্ষণ পর্যন্ত আমার নবী হিজরত করে না। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার নবীকে না বলি কোথাও যাইতে, ততক্ষণ পর্যন্ত আমার নবী কোথাও যায় না। শুধু কি তাই, আমাদের দেশের যে নেতাগুলো থাকে, নেতা হিসেবে আমাদের নবী কেমন দেখেন, কেন তাকে মানবেন না, কেন আমাদের জন্য এত বড় রহমত? আমি সংক্ষিপ্ত আকারে বললে আপনারা কি বেজার হবেন ভাই? আপনারা কি বেজার হবেন, কষ্ট পাবেন কি? আমাদের দেশের নেতাগুলো দেখলে দেখা যায় তাদের চরিত্র দুই রকমের হয়। কয় রকমের হয়? দুই রকমের হয়। একটা হলো আন্ডারগ্রাউন্ড, আর একটা হলো বাহিরে। ঠিক আছে তো? একটা হলো ঘরের ভিতরে চরিত্র, আর একটা হলো বাইরের চরিত্র। বাহিরে সালাম কালামের কোনো কিছুর অভাব নাই, কিন্তু আসল চেহারা তার নেতার সঙ্গে যিনি থাকে তিনি ভালো বলতে পারেন। ঠিক কিনা?
মক্কা থেকে নতুন হজ করে এসেছে হাজী সাহেব, রানিং চেয়ারম্যান। আপনাদের এইদিকে নাই, আমি কিন্তু নওগাঁর কথা বলছি, আপনারা কেউ গায়ে নেবেন না। রানিং চেয়ারম্যান টাটকা হজ করে এসেছে। হজ করে আসার পর জোহরের নামাজ পড়েছে। জোহরের নামাজ আদায় করার পর টুপিটা খুলে নিয়ে সুন্দর করে ফোঁ দিয়ে পকেটে রেখে এখন চেয়ারম্যান চলে গেছে বোর্ডে। বোর্ডে গিয়েছে গম দিতে। গম আপনাদের এদিকে আসে তো? গম দিতে গিয়েছে হাজী সাহেব। গম দিতে গিয়ে বলছে যে লাইনে দাঁড়াও সবাই, গম দেওয়া হবে এখন। সবাই লাইনে দাঁড়াইছে। এখন হাজী সাহেব বলছে, পিএস এসে বলছে, চৌকিদার এসে বলছে, স্যার কি দিয়ে গম দেবো? এখানে তো কোনো পাত মানে পাত ইয়ে নাই, দাঁড়ি নাই, এখানে তো কোনো স্কেল নাই, কি দিয়ে গম দেবো? চেয়ারম্যান বলছে, ওই সিঁড়ির নিচে লাল বালতি আছে, লাল বালতি নিয়ে আসো। যে চেয়ারম্যান আলু পটল বাজারে কোনো জিনিস কিনলে বাটকারা ছাড়া কিনে না, স্কেল ছাড়া কিনে না, সেই চেয়ারম্যান যখন গরিব দুঃখী কি গম দেয় তখন ওই সিঁড়ির নিচে বালতি খোঁজে। এমন নেতা আমাদের বগুড়াতে আছে না? নাই, নাই তো, নাই তো। এখন চলে গেছে চৌকিদার বালতি আনতে। স্যার কয় বালতি করে দেব? সকল মানুষের লাইন ধরে আছে। এমন সময় চেয়ারম্যান সাহেব ডাক দেয়, বলে 3 বালতি করে দাও। প্রত্যেকটা মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। শয়তান তো মুসিবতে পড়ে গেছে যে হাজী সাহেব মানুষ টাটকা হাজী, জোহরের নামাজ পড়ে আসলো, মুখে লাল দাড়ি, মাত্র টুপিটা খোলে বিসমিল্লাহ বলে পকেটে রাখলো। 3 বালতি করে গম দেয়, তাহলে তো আজকে হাজী সাহেবকে ধোঁকা দেওয়ার কোনো বুদ্ধি নাই। এখন শয়তান এখন চিন্তা করলো, আহারে একটু কাছে গিয়ে দেখি তো কি অবস্থা। কাছে গিয়ে দেখে বালতির উপর লেখা আছে 7 কেজি। এখন লিখতেছে খাতায়, যখন লিখতেছে যে 32 কেজি। শয়তান এখন চিন্তা করে 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 32। 3 7 32 হয়তো নাকি? 3 7 কত হয়? শয়তান বারবার চিন্তা করে 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 32। হিসাব মিলে না। 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 32 নাকি নামটা ভুলে গেলাম। শয়তান এখন বড় শয়তানকে কল দিয়েছে। বড় শয়তানকে কল দিয়ে ডাক দেয়, বলে স্যার এটা বড় বিপদে পড়েছি। বলে কেন? স্যার একটা নামতা জিজ্ঞেস করবো। উত্তরকে ভীমরতি ধরছে নাকি? আচ্ছা বল দেখি। স্যার 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 একে 21 হয় না 32 হয়? তখন বলে তোর দায়িত্ব কোন জায়গা রে? তখন বলছে স্যার বগুড়া সোনকায় ইউনিয়নে। এটা ইউনিয়ন তো নাকি? জায়গা এলাকায়, অথবা আমার নওগাঁ এলাকায় বলে তো স্যার নওগাঁতে। তো তোকে ওখানে দায়িত্ব দিছে কে রে? তোকে যা দায়িত্ব দিছে ওরও চাকরিবাদ তোরও চাকরিবাদ। ও স্যার আমার কথা না শোনা শেষ না, আমার কথা শেষ না করা পর্যন্ত আপনি মেহেরবানি করে রাগ করবেন না। তখন বলছে আচ্ছা ঠিক আছে বল। বলছে টাটকা হাজী এবার হজ করে এসেছে। জোহরের নামাজ পড়ার পর ওযু আছে এখনো, বিসমিল্লাহ বলে টুপিটা খুলে এই বুক পকেটে রেখেছে, বিসমিল্লাহ বলে গম দেওয়া শুরু করছে। স্যার এখন বলেন তো দেখি এই লোকটা কি 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21 না করে 32 লিখতেছে, এই লোকটা কি কখনো মিথ্যা হবে? শয়তান তখন ডাক দে বলে যে অমুক জায়গা থেকে কিভাবে 3 7 32 হয় ওইটা শিখে তারপরে আয়, তোকে আমি ভালো জায়গায় ট্রান্সফার করব। এরকম মানুষ আমাদের বগুড়াতে আছে না নাই? আপনাদের এখানে নাই তো? বালতি দেয় 3টা করে। বালতির গায়ে লেখা আছে 7 কেজি। 3 7 21 কেজি হয়, আর সেখানে লিখতেছে খাতায়, সরকারি খাতায় 32। এই যে গরিবের সম্পদ মেরে খেলেন, এই যে আত্মসাৎ করলেন, এই নেতার চরিত্র দেখা যায় যখন বাইরে যায় কত সুন্দর করে মানুষের সঙ্গে সালাম বিনিময় করে। মাথায় টুপি থাকে, পরনে পাঞ্জাবি থাকে,
পরনের পাজামা থাকে, সেই নেতাকে দেখলে কি বোঝা যায় এই নেতা আস্ত একটা বড় চোর? বোঝা যায় কি নাকি? বোঝা কি যায়? কোনোভাবে কি সম্ভব? সম্ভব নয়। কিন্তু আমার নবী আপনার নবী কি তাই ছিল নাকি? আমার নবী আপনার নবীর চরিত্র কেমন ছিল জানেন নাকি? এক সাহাবী এসে নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলা নিয়ে, উম্মুল মুমিনিন, আমাদের নবীজির চরিত্র কেমন? উম্মুল মুমিনিন ডাক দিয়ে বলো, সাহাবী তুমি কি কোরআন পড়া জানো নাকি? সাহাবী ডাক দিয়ে বলছেন, হ্যাঁ আমি কোরআন পড়া জানি। নবীজির স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, খুলুকুল কোরআন, তোমরা যে কোরআন পাতায় দেখো, আমার নবী আমার স্বামী সেই কোরআন হলো জ্বলন্ত কোরআন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কত সুন্দর, কত চরিত্রবান নবী। সেই নবীকে বাদ দিয়ে, তার আদর্শকে বাদ দিয়ে সমাজে, বিশ্বে, দেশে কি শান্তি আনা সম্ভব? শান্তি প্রতিষ্ঠা করা কি সম্ভব? প্রতিষ্ঠা করা কি সম্ভব? আপনারা আমার কথা বুঝতে পারছেন ভাই? দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, আমি আলোচনাকে শর্ট করছি। সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে একজনের আদর্শকে মেনে নিতে হবে। সেই ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শ যে দলের মধ্যে নাই, নবীজির আদর্শ যে মানুষের মধ্যে নাই, আমরা সেই দলে নাই, আমরা সেই মানুষের পিছনে নাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো? সবাই কথা বললেন না নাকি? আপনারা কিয়ামতে নবী ছাড়া শাফায়াত পাবেন? শাফায়াত পাবেন বলে মনে হয়? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, সবচাইতে তিনটা নিয়ামত সবচাইতে বড়। এক নম্বর আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর হলো আল্লাহর হাবিব, তৃতীয় নম্বর মা বাবা। মা বাবার কথা এখন আমি আস্তে আস্তে আমার আলোচনার মধ্যে আসছি। আমাদের কষ্টের পর কষ্ট করে যিনি আমাদের মানুষ করেছেন, তিনি হলেন মা বাবা। আপনি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, আপনি মা বাবার যদি খেদমত করেন, আপনার মা আপনাকে যে এক ফোঁটা দুধ খাওয়িয়েছে, সেই দুধের ঋণ কি পরিশোধ করা সম্ভব ভাই? সম্ভব কি? এক সাহাবী এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবাররু, ইয়া আল্লাহর রাসূল, মা এবং বাবা দুইজনের মধ্যে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি কে রাখে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মাকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপর কে? নবীজি বললেন, ক্বালা উম্মাকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপর কে? নবীজি আবার বললেন, ক্বালা উম্মাক, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপর কে? নবীজি বললেন, ক্বালা আবাকা, এরপর তোমার বাবা। এখন এখানে আমরা এই হাদিসে সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন। আমরা সবাই জানি তো, কিন্তু কেন বলেছেন এই কথা, এই ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা করতে যাই, তাহলে সরাসরি কোরআনে যেতে হবে। আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন মায়ের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন? পৃথিবীতে এমন কোন বাবা নাই, পৃথিবীতে এমন কোন পুরুষ নাই যে একজন মা যে তিনটা কষ্ট সহ্য করেছে, তিনটা কষ্ট করেছে, এই কষ্ট পৃথিবীর এমন কোন বাবা নাই, তার সাধ্য নাই সেই কষ্ট করার জন্য। এক নম্বরে হলো, মাইক ম্যান কোথায় গেল? আওয়াজ টেনে নিচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মায়ের কথা বলেছেন কেন? তার কারণ আছে। এক নম্বর কারণ হলো, ভাই সাউন্ডটা টেনে নিচ্ছে, বুঝতে আমার খুব কষ্ট।
তিনবার কেন আল্লাহ রসুল মায়ের কথা বললেন? আমরা সরাসরি চলে যাই কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কেন জানো নাকি? তোমার মা গর্ভে ধারণ করেছে তোমাকে। পৃথিবীর কোন বাবা, পৃথিবীর কোন পুরুষের দ্বারা কি সম্ভব সন্তানকে গর্ভধারণ করা? সম্ভব কি? এক নম্বর কারণ, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। দ্বিতীয় নম্বর কারণ, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর কারণ, তোমার মা তোমাকে গর্ভধারণ করার পর পৃথিবীতে প্রসব করেছে। তৃতীয় নম্বর কারণ, তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে। এই তিনটা কাজ পৃথিবীর কোন মানুষের দ্বারাই, কোন পুরুষের দ্বারা কি সম্ভব? সম্ভব কি কোন পুরুষের দ্বারাই? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন ভাই? যদি বুঝে থাকেন তাহলে উত্তর দিবেন। পৃথিবীর কোন পুরুষের দ্বারা কি এই তিনটা কাজ করা সম্ভব? গর্ভে ধারণ করা, প্রসব করা, দুধ পান করানো পৃথিবীর কোন পুরুষের দ্বারা সম্ভব? সম্ভব নয়। এখানে মা কত কষ্ট ত্যাগ করেছেন, এমনি এমনি আল্লাহ রাসূল 3 বার মায়ের কথা বলেন নাই। লক্ষ্য করুন ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 বার আমি মায়ের কথা বললাম কেন? তোমরা একটু গবেষণা করে দেখো। মেডিকেল সায়েন্স বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। বাচ্চাকে যখন তার মা গর্ভধারণ করে, গর্ভধারণ করার পর মেডিকেল সায়েন্স বলছে, মা যে থলিতে বাচ্চা রাখার যে থলি আছে মায়ের পেটের ভিতর, মায়ের পেটের ভিতর যে থলিটা আছে সেই থলির উচ্চতা হলো, সেই থলির জায়গা হলো 10 ইঞ্চি। সেই থলির জায়গা কয় ইঞ্চি? সবাই বলেন কয় ইঞ্চি? 10 ইঞ্চি। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে একটা সন্তান যখন, সন্তানের বয়স যখন 5 মাসে উপনীত হয়ে যায়, 6 মাস, 7 মাস, 8 মাস যখন হয়ে যায় সন্তানের বয়স পেটের ভিতর, তখন সেই সন্তান আস্তে আস্তে 10 ইঞ্চি থেকে 11, 12 করতে করতে 16 থেকে 17, 17 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন হুজুর, প্রশ্ন করেন বিজ্ঞানীকে, কিভাবে মায়ের পেটের ভিতর 18 ইঞ্চি পর্যন্ত সন্তান থাকে? কারণ বাচ্চা যে থলি, এই থলিটা হলো 10 ইঞ্চি, আর বাচ্চা হয়ে যায় 18 ইঞ্চি পর্যন্ত। এত বড় সন্তান কিভাবে মায়ের গর্ভে থাকে? ডক্টর বলছে, বিজ্ঞান বলছে, সন্তান যখন 11 ইঞ্চি হয়ে যায়, সন্তানের পায়ের বৃদ্ধাঙ্গুলি মায়ের কলিজার উপরে আস্তে আস্তে উঠে যেতে লাগে। সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগে, মায়ের কলিজার আস্তে আস্তে উপরে উঠতে লাগে। বিজ্ঞান বলছে সন্তান যখন 15 থেকে 16, 17, 18 ইঞ্চি পর্যন্ত হয়ে যায়, সন্তানের ওই পায়ের বৃদ্ধাঙ্গুলি আস্তে আস্তে করে মায়ের কলিজার গোড়া পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার। এখন মেডিকেল সায়েন্স বলছে এখানে কি মায়ের কষ্ট হয় কিনা? মায়ের কষ্ট হয় কিনা আপনারা শুনতে রাজি আছেন তো ভাই? মা আমাদের জন্য কত কষ্ট করে, আমরা যদি সেই দিকে লক্ষ্য করতে যাই, আর সে মা বাবাকে আমরা যে কত অবহেলা করি। মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, মা যখন গর্ভ থেকে সন্তান যখন আস্তে আস্তে একটু একটু বড় হতে লাগে, সেই সন্তান আস্তে আস্তে সন্তানের পা কলিজা বরাবর চলে যায়। মেডিকেল সায়েন্স বলছে সেই সন্তান মায়ের গর্ভ থাকা অবস্থায় একটা সন্তান তার মায়ের কলিজায় 2500 বার লাথি দেয়। বলেন আল্লাহু আকবার। আপনি আমি আমার মাকে, আমার মায়ের কলিজায় 2500 বার লাথি দিয়েছি। এতবার লাথি আমার মা সহ্য করেছে। মেডিকেল সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে যে একটা লাথির ওজন কত তোমরা জানো নাকি? আমরা
আমরা সবাই জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আর কিছুক্ষণ আমি আপনাদের বিরক্ত করব, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে একটা সন্তান তার মাকে ২৫০০ বার তার মায়ের কলিজা বরাবর লাথি দেয়। কয় হাজার বললাম? ২৫০০ বার। এক একটা লাথির ওজন কত জানেন? মেডিকেল সায়েন্স বলছে এই লাথি যদি পৃথিবীর কোনো বাবাকে দেওয়া হতো, সে বাবা সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিত। আল্লাহু আকবার। তাহলে মা মারা যায় না কেন? আল্লাহ তাআলা মেডিকেল সায়েন্স বলছে যেই সন্তান তার মাকে গর্ভে থাকা অবস্থায় যত বেশি লাথি দেয়, তার মায়ের সেই সন্তানের উপর মহব্বত তত বেশি বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা ঠিক করেন তো। ঠিক আছে। তাহলে একজন সন্তান তার মাকে কতবার লাথি দেয় বললাম? ২৫০০ বার। আমি আপনি কতবার লাথি দিয়েছি? ২৫০০ বার লাথির মধ্যে যদি কোনো মানুষ, কোন সন্তান তোর বাবাকে যদি একবার ওই লেভেলে লাথি দিত, সে বাবা সঙ্গে সঙ্গে মারা যেত। আল্লাহ তাআলা সে মাকে বাঁচিয়ে রেখেছেন। মেডিকেল সায়েন্স বলছে যে সন্তান যত লাথি দেয় তার মার কলিজায়, সেই সন্তানের উপর মহব্বত আল্লাহ তাআলা তত বেশি দেয়, দান করেন। বলে সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? জানেন নাকি আল্লাহ তাআলা বলছেন, মেডিকেল সায়েন্স বলছেন, মা যখন সন্তানকে প্রসব করে, সন্তান প্রসব করার সময় তার যন্ত্রণা কেমন জানেন নাকি? মেডিকেল সায়েন্স বলছে যে সন্তান প্রসব করার সময় প্রথমে যে রক্তটা ক্ষরণ হয় মায়ের, 2 থেকে 2.5 কেজি একটা মায়ের শরীর থেকে রক্ত নির্গত হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? 2 থেকে 2.5 লিটার, 2.5 কেজি রক্ত মায়ের ক্ষরণ হয়ে যায়। যন্ত্রণা কত হয় জানেন নাকি? মেডিকেল সায়েন্স বলছে একটা সুস্থ মানুষকে যদি 45 থেকে 46 ইউনিট কষ্ট দেওয়া হয়, যদি কোনো মানুষকে 45 থেকে 46 ইউনিট যন্ত্রণা দেওয়া হয়, সে সুস্থ মানুষটা সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু একজন মা যখন তার সন্তানকে ডেলিভারি করে, প্রসব করে, তখন তার যন্ত্রণার লেভেলটা এত বেড়ে যায়, 45 থেকে 46 নয়, যন্ত্রণাটা হয়ে যায় 56 থেকে 57 ইউনিট। বলেন সুবহানাল্লাহ। 56 থেকে 57 ইউনিট যন্ত্রণা সহ্য করে আমার মা, আপনার মা আপনাকে দুনিয়া নিয়ে এসেছে। এই সন্তান দুনিয়ায় আসার পর 2 বছর আমার মা, আপনার মা আমাকে দুধ পান করালো। আমি আলোচনা শর্ট করতেছি, প্রধান মেহমান চলে এসেছে, তাকে বসে রেখে বেশি কথা বলা ঠিক না, রাতও বেশি হয়ে যাচ্ছে। এই সন্তান আস্তে আস্তে তিলে তিলে সন্তানকে বড় করার পর, এই সন্তান কলিজায় একবার লাথি দিয়ে এসেছে। এই সন্তান আবার বাইরে যখন লাথি দেয়, এর চাইতে কষ্টকর কোনো বিষয় পৃথিবীতে আছে ভাই? ডাক্তার বলছে, মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে মা যখন তার সন্তানকে প্রসব করে, সর্বপ্রথম জরায়ের মুখে যখন সন্তান লাথি দেয় একবার, তখন যখন প্রসব করার সময় সর্বপ্রথম যখন সন্তান তার মায়ের কলিজায় একবার লাথি দেয়, কলিজার সাইডে একটা বাউন্ডারি আছে। এই বাউন্ডারি হলো রেড জোন। বিজ্ঞান বলছে যে এই বাউন্ডারিতে যদি কোনোভাবে কোনো মানুষ আঘাত পায়, সঙ্গে সঙ্গে সেই মানুষ মারা যায়। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন এই বাউন্ডারিতে এত জোরে লাথি দিয়েছি, মেডিকেল সায়েন্স বলছে সে লাথিতে মায়ের কলিজায় যে একটা ঘা হয়ে যায়, মৃত্যু পর্যন্ত এই ঘা কখনো শুকায় না। বলেন আল্লাহু আকবার। এই সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় চলে আসে, সর্বপ্রথম যখন ওয়া বলে একটা আওয়াজ দেয়, এই আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, মেডিকেল সায়েন্স বলছে মায়ের কানে এই সন্তানের আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ওই কলিজার ফাটা জায়গাটা আস্তে আস্তে সেলাই হতে লাগে। বলেন সুবহানাল্লাহ।
এই ফাটা জায়গায় কলিজার যে ছিদ্র, আমি আপনি লাথি দিয়ে যে ছিদ্রটা করে দিয়েছি, এই ছিদ্রর ব্যথা কখন উঠে জানেন নাকি? সন্তান যখন বড় হয়ে যায়, চাকরির জন্য যখন বাইরে চলে যায়, বিদেশে চলে যায়, পড়াশোনা করার জন্য যখন শহরে চলে যায়, সন্তান কোন সময় যদি বিপদ আপদে পড়ে, পৃথিবীর কেউ না জানলে সবার আগে জানে তার মায়। কথা বলে ঠিক কিনা? মায়ের কলিজায় তখন কুটকুট করে কামড় দেয়, সারা রাত মায়ের কোনো ঘুম নাই। সন্তানের মা ডাক দে বলে, তুমি কেন এত ছটফট করো? মা ডাক দে বলে যে আমার কলিজার ভিতরে কেন জানি হঠাৎ করে ব্যথা করে, আমার কলিজায় বার করে না, আমার ভিতরে তো একটা কলিজা আছে মাত্র, কিন্তু আমার আরেকটি কলিজা আছে শহরে, আমার কলিজার মনে হয় কোনো বিপদ হয়েছে। ও সন্তানের বাবা, তুমি একটু খোঁজ লাগাও, দেখো তো আমার কলিজার কোনো সমস্যা হয়েছে নাকি। তার মানে বোঝা যায়, সন্তান যদি বিপদে পড়ে কেউ না জানলে সবার আগে জানে তার মায়। কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এই সন্তান যখন বড় হয়ে যায়, বিবাহ যখন দিয়ে দেয়, বিবাহ হয়ে যাওয়ার পর 6 মাস 7 মাস 3 মাস না যাইতে মা সে সন্তান বউ নিয়ে আলাদা হয়ে যায়। মা কি খাইলো না খাইলো, কি পড়লো না পড়লো, তার কোনো খোঁজ। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, ঢাকার এক সাংবাদিক ভিডিওটা করেছে। গুলিস্তানে রাস্তার ফুটপাতে পুরাতন জুতা পাওয়া যায়, সেখানে কোনো ছোট ছোট বাচ্চার পুরাতন জুতা নাই, কোন মহিলার পুরাতন কোনো জুতা নাই। সাংবাদিক ডাক দিয়ে বলছে, ভাই আপনার এই পুরাতন জুতার দোকানে কোনো বাচ্চার জুতা নাই, কোনো মেয়ে মানুষের জুতা নাই, কারণ কি? শুধু আমরা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করলে, মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করলে হবে না, বাবার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বাবা আমাদের জন্য কিছু করেনি। ছোটবেলা যখন আমি আপনি ঈদগাহ যাইতাম, ঈদের নামাজ পড়তে যাইতাম, আমাদের বাবা ছিঁড়া ছিঁড়া পোশাক পরে ঈদে যাইতো, আমাদের জন্য নতুন নতুন পোশাক নিয়ে আসতো। এরকম বাবা আমাদের এরকম কাজ করে না ভাই? যাদের মা বাবা এখানে আছে, তারা মানে যাদের মারা গেছে তারা বলতে পারবেন যে মা বাবা কি জিনিস ছিল। সেখানে সাংবাদিক ডাক দিয়ে বলছে, ভাই এখানে কি কোনো মহিলার জুতা নেয় না মানুষ? এখানে কি বাচ্চার জুতা নেয় না? দোকানদার ডাক দিয়ে বলছে, ভাই আজ পর্যন্ত কোনো মানুষ তার বাচ্চার জন্য পুরাতন কোনো জুতা নিতে আসে নাই। আজ পর্যন্ত কোনো মানুষ তার স্ত্রীর জন্য পুরাতন কোনো জুতা নিতে আসে নাই। প্রত্যেকটা পুরুষ তার নিজের জন্য পুরাতন জুতাগুলো এখান থেকে ক্রয় করে। তার মানে বোঝা যায় যে আমাদের বাবা আমাদের জন্য কত যে কষ্ট করেছে। আপনি যদি সারা কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান, আর আপনি যদি বাবা মার পা ধরে খেদমত করতে থাকেন, মা বাবার খেদমত করে আমাদের জন্য যে একটা সেকেন্ড যে কষ্ট করেছে, এই সেকেন্ডের মূল্য দেওয়া কি সম্ভব ভাই? কখনো সম্ভব নয়। এজন্য আমাদের মা বাবা যারা এখনো জীবিত আছে, যে মায়ের পেটে 7টা সন্তানের জায়গা হলো পৃথিবীতে, আপনার এই সন্তানকে বড় করলো, সন্তান বড় করার পর সে একটা মায়ের জায়গার 7টা সন্তানের এই মানে ঘরে আর জায়গা হয় না। মা তখন রাস্তায় রাস্তায় ঠিক না ভাই? আপনার একটা প্লেটের মধ্যে 7টা সন্তানকে যে মা খাওয়ালো, 7টা প্লেটে একটা মায়ের খাবার আর হয় না। মনে করে যে বড় ছেলের কাছে খাইছে, তারপর বড় ছেলে মনে করে ছোট ছেলের কাছে খাইছে, ছোট ছেলে মনে করে মেজো ছেলের কাছে খাইছে, দেখা যায় সারাদিন না খেয়ে আছে। এজন্য সুন্দর করে একজন কবি বলছিলেন যে, তারা তোমরা বেঁচে থাকতে এক মুঠো ভাত, মা বাবা বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মা বাবা যখন মারা যায় তখন গ্রামবাসী কি বলবে? এজন্য পাড়ার লোক ডেকে একটা 3 দিন 4 দিন 5 দিনের একটা মিলাদ করে সেখানে ভরপুর আয়োজন করে খাওয়ায়। অথচ সে মা সে বাবা চিকিৎসার অভাবে মারা যায়, সে মা সে বাবা খাওয়ার অভাবে মারা যায়। এই খাওয়ানোর আপনার এই পাড়ার লোক ডেকে আপনি খাওয়ালেন, এই খাওয়ার কি কোনো মূল্য আছে ভাই? কোনো মূল্য আছে কি?
লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখো জমা, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তোমার বাবা মা রে ভাই, তোমার বাবা মা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে তুমি, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মা বাবা মারা যাওয়ার পর পাড়ার লোক মানে ডেকে যে খাওয়ালেন, এতে কোনো ফায়দা আছে আপনার? খাওয়াই কেন? যে একটা সামাজিকতা আছে না হুজুর, মান সম্মান চলে যাবে যদি না খাওয়ায়। আর আপনার মা যে চিকিৎসার অভাবে মারা গেল, আপনার মা যে খাওয়ার অভাবে মারা গেল, এইটার কি কিয়ামতে এইটার কি জবাব আপনি দিবেন? আপনিও দিব। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদের মা বাবা এখনো জীবিত আছে, সকলকে যেন আল্লাহ তাআলা সঠিকভাবে খেদমত করে দুনিয়ার জার্নিটা শেষ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।